এখন প্রশ্ন হলো এটা যে ভালো থাকবো কি করে? এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আমরা ভালো রাখবো কি করে? একটি একটি এবং একটি কথা, ওজন কমান, ওজন কমান, ওজন কমান। কোনো রকম ওষুধে কিন্তু এই রোগ ভালো হয় না। হ্যাঁ, যাদের হয়ে গেছে তাদেরকে অবশ্যই ডাক্তারবাবুরা হরমোনাল ট্রিটমেন্ট দেন, অনেক সময় নন হরমোনাল ট্রিটমেন্টও দেন। এর একটাই অস্ত্র আপনার হাতে আছে, আপনিই পারেন এই রোগটাকে নির্মূল করতে, সেটা হচ্ছে ওয়েট রিডাকশন অ্যান্ড ওয়েট রিডাকশন। তাই আমরা বলি আপনার মেয়েটার দিকে নজর দিন। মেয়েটার বয়স 12 বছর হয়েছে, এখন থেকে নজর দিন যাতে করে মেয়েটার এখন থেকে ভালো খাদ্যাভ্যাস গড়ে ওঠে। মেয়েটা এখন থেকে এক্সারসাইজের দিকে তার মনোনিবেশ করতে পারে। এক্সারসাইজ কি করবেন? দৌড়ান, যদি দৌড়াতে না পারেন হাঁটুন, 12 মিনিটে 1 কিলোমিটার হাঁটুন, গা দিয়ে ঘাম ঝরিয়ে ফেলুন, একটু হাঁপিয়ে যান, প্রত্যেক দিন করুন। যদি সেটাও সম্ভব না হয়, ঘরে দরজা বন্ধ করে মিউজিক চালিয়ে উদ্যম ড্যান্স করুন। হ্যাঁ, গা দিয়ে ঘাম ঝরিয়ে ফেলুন আর হাঁপিয়ে যান। প্রত্যেক দিন একটা রেগুলারিটি মেনটেন করুন, সুষম খাদ্য গ্রহণ করুন। সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে গেলে কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলোকে আমাদের পুরোপুরি জীবনের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। কার্বোহাইড্রেট যুক্ত খাবার বলতে প্রধানত চাল গম জাতীয় খাবার, এতে বেশি কার্বোহাইড্রেট থাকে। যেমন ধরুন ভাত, রুটি, পরোটা, লুচি, ফুচকা, ম্যাগি, নুডলস, পাস্তা, চাউমিন, এই ধরনের খাবারগুলো পুরোপুরি ছেড়ে দিন। তাহলে সঠিক খাদ্যাভ্যাস গড়ে উঠবে। তার বদলে আপনি খাবেন কি? আপনি দুপুরবেলা ভাতের জায়গায় বেশি করে সবজি খান, সবুজ শাকসবজি খান, ডাল খান, একটা করে ডিম সেদ্ধ, মাছ অথবা মাংস। মাংস অবশ্যই খাসির মাংস, গরুর মাংস, শুয়োরের মাংস, এগুলো চলবে না। এতে প্রচুর পরিমাণে ইনভিজিবল ফ্যাট থাকে, যেগুলো কিন্তু ওবেসিটির একটা কারণ হতে পারে। মুরগির মাংস খেতে পারেন। আপনার ওয়েটটাকে কন্ট্রোলে রাখবেন। এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওয়েটটা কন্ট্রোল আছে? এর একটা ইন্ডেক্স আছে যেটাকে আমরা বিএমআই বলি, অর্থাৎ বেসাল মেটাবলিক ইন্ডেক্স। আপনার উচ্চতাকে মিটারে এনে তাকে স্কোয়ার করে তাকে আপনি আপনার ওজন দিয়ে ভাগ করে, তাহলে যেটা আসবে সেটাই হলো আপনার বিএমআই। এখন এই বিএমআই যদি 25 অবধি থাকে তাহলে সেটা নর্মাল, 25-এর ওপরে উঠে গেলে সেটাকে আমরা ওভারওয়েট বলি, 30-এর ওপরে উঠে গেলে আমরা তাকে ওবেসিটি বলবো। তাহলে কখনোই আপনি আপনার বিএমআই 25-এর ওপরে উঠতে দেবেন না। তাই নিজের ওয়েট, নিজের বিএমআই যদি আপনার ঠিক থাকে তাহলে কখনোই আপনার এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা হবে না।